হাই, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? ওকে, আমিও ভালো আছি। তাহলে আমার শুরুটা সাবস্ক্রিপশনের উপরে বলি। আমার ভিডিওটা আজকে অন্যরকম। আপনারা দেখুন, দেখে যদি পছন্দ হয় আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে। আমি আপনাদের সাবস্ক্রিপশনের অপেক্ষায় রয়েছি। হুম, ঠিক আছে। আজকে আমি একটা ফলের উপরে করছি। খুব সুন্দর একটা ফল, খুবই সুন্দর ফল। সেটা নাম হলো স্ট্রবেরি। স্ট্রবেরি ফলের সঙ্গে আজকাল বাচ্চাদের থেকে শুরু করে বড়রা পর্যন্ত খুবই পরিচিত। এই ফলের সঙ্গে খুব পরিচিত হয়ে গেছে, কেননা এটা যেমন দেখতে, খেতেও ভালো। হ্যাঁ, যাই হোক, স্ট্রবেরি সম্পর্কে যেটা আমার বলার দরকার, এটা একটা শীতকালীন ফল। যেসব রাজ্যে বা দেশে শীতের সময়টা বেশি, শীতের পরিমাণটা বেশি থাকে, সেসব জায়গাতেই এই ফলটা বেশি ফলে। আর এই ফলের 2 থেকে 3 বছর পর্যন্ত এই ফলের গাছটা বাঁচে, এর বেশি বাঁচে না। খুব বেশি হলে আপনার হয়তো 5 বছর পর্যন্ত বাঁচে, তার বেশি আর বাঁচে না এই ফলটা। তবে প্রথম বছরে যখন ফলনটা দেয়, খুব ভালো ফলন দেয়। কিন্তু দ্বিতীয় বছরে যখন ফলে যখন, তখন তুলনামূলক প্রথম বছরের থেকে অনেকটা কম। তার মানে বোঝা যাচ্ছে যে এটা ধীরে ধীরে কমতে থাকে। কারণ হচ্ছে এর মেয়াদটাও তো কম, না, বেঁচে থাকার মেয়াদটাও কম সেই হিসেবে। আর তাছাড়া এই ফলটার খাওয়ার সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই। খাওয়ার সম্পর্কে তো আমাদের কিছুটা জানা দরকার। তার কারণটা হচ্ছে, এই ফলটা এমন একটা ফল স্বাদেতে, হ্যাঁ, এর মধ্যে মিষ্টি আছে এবং একটু একটু টকও আছে। টক আছে এটা। আর এর মধ্যে আপনার শর্করার ভাগটাও একটু, মিষ্টি যখন আছে একটু চিনি জাতীয় ভাবটাও আছে। এবং এটা খুব রসালো ফল। এবং এটা কি বলবো, খাবার থেকে দেখার আকর্ষণটা অপরিসীম। আর বিশেষভাবে বাচ্চাদের তো আরও ভীষণভাবে, এটা আর বাচ্চারা স্কুলে যখন নিয়ে যায়, দেখি যে স্ট্রবেরি কেটে কেটে মায়েরা পাঠায় বাচ্চাদেরকে, খুব ভালো লাগে দেখতে। এবং স্ট্রবেরির দেখলাম যে উপরের স্ট্রবেরির ফলের উপরের যে খোসাটা আছে, খোসার গায়েতে এর বীজ থাকে। তারপরে এটাও দেখেছি যে স্ট্রবেরির উপরে খোসাটাকে কেটে আপনি যদি মাটিতে গাছ, যেমন বীজ পোঁতে সেরমভাবে রাখেন, তাহলে এটা থেকে অঙ্কুর বেরিয়ে আস্তে আস্তে প্লান্টে পরিণত হয়। এভাবে গাছটাকে বৃদ্ধি করে। হ্যাঁ, তারপরে তাছাড়া বলছে, এই ফলের রসটা, এটা কিভাবে আমরা খাই। ফলটা আমরা কেটে খাচ্ছি, বা আমরা আইসক্রিমের মধ্যে দিয়ে খাচ্ছি। তারপরে আপনার ফলের রস করে খাচ্ছি, আইসক্রিমের মধ্যে দিচ্ছি, জ্যাম জেলি বানাচ্ছি, মিল্ক শেকের মধ্যে দিচ্ছি। অনেক রকমভাবে ফলটাকে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আমরা পুষ্টিকর বা পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার হিসেবে কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে সক্ষম নই। তার তার কারণটা হচ্ছে, এটার আরও কিছু, কি বলবো, অপকারিতাও আছে। আর ছোট ফল, সেই হিসেবে এর থেকে অতটা বেশি আমরা পেতে পারি না। তবে যথেষ্ট অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যে কারণে এটা অনেকটা আমাদের উপকার করে, আমরা যদি পরিমাণ মতন খেতে পারি। আর এটা কোথায় ফলে? এটা আমাদের ইন্ডিয়াতে যেটা বলছি, সেটা হচ্ছে হিমাচল প্রদেশে, উত্তরপ্রদেশে, পশ্চিমবঙ্গে, দিল্লিতে, হরিয়ানাতে, পাঞ্জাবে, রাজস্থানে, তাছাড়া জম্মু কাশ্মীরেতেও ফলে। জম্মু কাশ্মীর তো শীতপ্রধান দেশ, তাকে সেখানে তো ফলাটা উচিত। তবে বলছে যে সেচের সুবিধাটা রয়েছে বলেই ওখানে এই ফসলটা ফলায়, এই ফলটা ফলানো হয়, এই গাছগুলো লাগানো হয়। তাহলে যাই হোক, তাহলে আমরা এই গাছের সম্পর্কে এবং খাওয়ার সম্পর্কে কিছুটা জেনে নিলাম, যেটা আমাদেরকে প্রাথমিকভাবে জানাটা দরকার। আর ফলটা আপনি আইসক্রিমের মধ্যে দিয়ে যেটা খাচ্ছেন, আমরা পরিমাণে তো আইসক্রিমের মধ্যে দিয়ে খাওয়া, বা আপনি মানে ইয়ে, তারপরে ফলের রস করে খেতে গেলে অনেকটাই দরকার হয়। আর অন্যান্য খাবারের মধ্যে আপনি যদি দিয়ে খান মিক্সড
ফ্রুটস মিলিয়ে যদি মিক্সড ফ্রুটস করে যদি এটাকে খান সেটাও খুব ভালো লাগবে খেতে। বিভিন্ন রকমভাবে খাওয়া যায়, খাওয়াটা নিজের ইচ্ছার উপরে কিছুটা নির্ভর করে, হ্যাঁ, এবং স্বাদের উপরেও কিছুটা নির্ভর করে। তাহলে এই ফলটা গুণাগুণ সম্পর্কে আমরা আলোচনা করে নিই। গুণাগুণ বলতে উপকারিতা এবং অপকারিতা। হ্যাঁ, এই ফলটার মধ্যে ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্ট এতটাই আছে যে রোগ প্রতিরোধ করতে আমাদেরকে সক্ষম করে তোলে, রোগ প্রতিরোধ করতে সক্ষম করে তোলে এই ফলটা। কারণ এই ফলের মধ্যে এতটাই ভিটামিন এবং ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট আছে। হ্যাঁ, এতে অ্যান্টিঅক্সিডেন্ট খুব ভালো থাকাতে কি হচ্ছে, আমাদের মস্তিষ্কের যে কার্যকারিতা, মস্তিষ্কের মধ্যে যে কার্যকারিতা, এই ফলের মানে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের মস্তিষ্কের কার্যকারিতাকে উন্নত করতে সাহায্য করছে। তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট থাকাতে আমাদের শর্করাটাকেও নিয়ন্ত্রণ করছে। শর্করা নিয়ন্ত্রণ করলে আমাদের ডায়াবেটিস অটোমেটিক্যালি নিয়ন্ত্রণে চলে আসবে। হ্যাঁ, তাছাড়া আরও আছে এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের মানে এতটাই কি বলবো, একটা ভূমিকা রয়েছে ফলটার মধ্যে। হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকাটা এতটাই বড় রয়েছে যে কারণে আমাদের রোগ কত কিছু আমাদের প্রতিরোধ করতে এবং নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ভালো জিনিসটাকে উন্নত করতে সাহায্য করে থাকে। যা তারপরে বলছে যে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারও প্রতিরোধ করতে যথেষ্ট সহায়ক। তারপরে হৃদরোগের ঝুঁকিটা কমায়। হৃদরোগের ঝুঁকি কমানো মানে আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। এই ফলের থেকে যে আমরা ইয়েটা পাচ্ছি, উপাদানটা পাচ্ছি, হ্যাঁ, সেটা আমাদের করছে। তাছাড়া বলছে যে এই ফলের মধ্যে কি রয়েছে, ম্যাঙ্গানিজ এবং ভিটামিন কে। এই ফলের উৎসটা হচ্ছে মানে আপনার ম্যাঙ্গানিজ এবং ভিটামিন কে হলো এই ফলের উৎস। এই দুটো ভিটামিন এবং এই খনিজ পদার্থটা যে আমাদের হাড়কে মজবুত রাখতে বা শক্তিশালী করতে ভীষণভাবে সাহায্য করে থাকে ম্যাঙ্গানিজ এবং ভিটামিন সি। তাছাড়া বলছে এই ফলটার মধ্যে কিন্তু ক্যালোরি খুব কম, কিন্তু ফাইবার অতিরিক্ত থাকাতে এবং ক্যালোরি কম থাকাতে আমাদের ওজনটাকেও বৃদ্ধি করতে দিচ্ছে না, যথেষ্ট আমাদের ওজন কমাতে আমাদেরকে যথেষ্ট সাহায্য করছে। তাছাড়া বলছে এতে কোলেস্টেরলও আমাদের নিয়ন্ত্রণে রাখে। অটোমেটিক্যালি কোলেস্টেরল নিয়ন্ত্রণ হবে। হার্টের যখন ঝুঁকি কমাচ্ছে তখন কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকবে এবং ব্লাড সুগার যখন নিয়ন্ত্রণে রাখছে তখন অটোমেটিক্যালি কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকবে। তারপরে ভিটামিন B9 টিস্যু বৃদ্ধি এবং কোষের কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভিটামিন B9টা কিসের জন্য গুরুত্বপূর্ণ? টিস্যু বৃদ্ধি এবং কোষের কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গর্ভাবস্থায় যারা গর্ভবতী মহিলা তাদের জন্য বলছে। হ্যাঁ, আর তাছাড়া ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে মানে এর কোনো জবাব নেই এই ফলের, মানে এতটাই ভালো। হ্যাঁ, ত্বকের ইয়েটা। আর ভিটামিন সি যেমন আমাদের ত্বককেও ভালো রাখতে সাহায্য করছে, তেমনি কী করছে, সর্দি কাশি এবং ফ্লু থেকে আমাদেরকে রক্ষা করছে অনেকটা। ভিটামিন সিটা আমাদের মানে এটার থেকে পাওয়াতে, এই ফল থেকে ভিটামিন সিটা পাওয়াতে আমাদেরকে যথেষ্ট রক্ষা করছে। তাছাড়া বলছে এর মধ্যে কী ভিটামিন আছে, ভিটামিন সি আছে, ভিটামিন এ আছে, ভিটামিন ই আছে, ফলিক অ্যাসিড আছে, এছাড়া রয়েছে সেলেনিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো কী করছে আমাদের পেট ভালো রাখতেও সাহায্য করছে। কিন্তু আপনাদের বারবারই এক কথাই বলবো, ফল যে কোনো খাবারই অতিরিক্ত মাত্রায়, যে কোনো সবজি কি ফল পার্টিকুলার অতিরিক্ত মাত্রায় খেলে শরীরে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয় এবং অসুবিধের সৃষ্টি করে। হ্যাঁ, আর এটা তো আপনাদের প্রথমেই বলেছি কিনা জানি না, মনে করতে পারছি না। যাই হোক, এটা স্বাদেতে কিছুটা টক কিছুটা মিষ্টি,
হ্যাঁ, টক আছে, মিষ্টিটা রয়েছে কিন্তু টক আছে, এবং খুব মানে রসালো একটা ফল এটা। হ্যাঁ, আর দেখার দিক থেকে তো তুলনা করতে পারি না, এটার রঙটা টকটকে লাল, মানে লালটা এত সুন্দর যে বোঝানোর বাইরে, মানে এত সুন্দর রঙটা। খুব সুন্দর একটা ফল, মানে প্রকৃতির সৃষ্টি যেটা বলবো। তাছাড়া বলছে স্ট্রবেরি, তো আমি বললাম বিভিন্ন জায়গায় কোন কোন জায়গায় ফলে। এবারে আমরা অপকারিতার মধ্যে চলে আসি। হ্যাঁ, অপকারিতা বলতে এই স্ট্রবেরি কিছু কিছু জিনিস উপাদান আছে যা মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করতে ভীষণভাবে মানে সৃষ্টি করে থাকে। অ্যালার্জিটা মানে অ্যালার্জি হয় অনেকের, মানে কিছু কিছু উপাদানের জন্য মানে এই ফল যারা খায় তাদের অ্যালার্জি হয়। বিশেষভাবে যাদের অ্যালার্জির ধাত আছে তাদের হয়। যেমন অ্যালার্জি বলতে আপনার চুলকানি হবে, তারপর অনেক রকম অ্যালার্জি আছে, ত্বকের র্যাশ বেরোবে, চুলকানি হবে, শ্বাসকষ্ট হবে, অনেক রকম মানে অসুবিধা হয়। আবার আরেকটা বলছে যে ফাইবারটা এর মধ্যে উচ্চ পরিমাণে, মানে অনেকটা পরিমাণে ফাইবার রয়েছে, যার ফলে অনেকের অসুবিধের সৃষ্টি হয়। ফাইবারযুক্ত খাবার অতিরিক্ত যদি খায় তাতে কি হচ্ছে, ফাইবারযুক্ত বলে কখনো কখনো মানুষের কি হয়, যে পেটে ব্যথা হয়, ডায়রিয়া হয়। হ্যাঁ, সেই জন্য বলছে অতিরিক্ত খাবেন না। যদিও এগুলো তো আর পেট ভরে খাওয়ার জিনিস না, তো এগুলোর একটা পরিমাণ রাখা দরকার। সেই জন্য বলছে অতিরিক্ত যদি আপনি খান, কেননা এটার মধ্যেও অতিরিক্ত ফাইবার রয়েছে এই ফলটার মধ্যে, যেই কারণে আপনার পেটের ব্যথা, পেটের সমস্যা দেখা দিতে পারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা, এটা কিন্তু আমরা খাদ্য তালিকার মধ্যে রাখতে পারি না, কেননা এই খাদ্য তালিকার মধ্যে পুষ্টিগুণ হিসেবে খাদ্য তালিকার মধ্যে রাখা আমাদের মানে সক্ষমতা কম আছে, সেই জন্য আমরা এটাকে খাদ্য তালিকায় রাখি না। হ্যাঁ, আরেকটা বলছে যে এটার মধ্যে মিষ্টি আছে, অর্থাৎ চিনি আছে, শর্করার ভাগ রয়েছে বলে অতিরিক্ত মাত্রায় খাবেন না। যদি অতিরিক্ত মাত্রায় খাওয়ার, তাহলে আপনার প্রবলেম আসতে পারে, অর্থাৎ যাদের ডায়াবেটিস রয়েছে। হ্যাঁ, সেই জন্য এটা কম খাওয়াটাই যুক্তিযুক্ত। ওকে, তাহলে আমি এইটুকুনের মধ্যেই আমি তাহলে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এটার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যে কারণে আমাদের অনেক রোগ প্রতিরোধ করতে, নিয়ন্ত্রণ করতে আমাদেরকে ভীষণভাবে সাহায্য করে থাকে। আর এটার মধ্যে ফলিক অ্যাসিড রয়েছে, কারণ খুব বেশ টক আছে। হ্যাঁ, ফলিক অ্যাসিড আছে, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি প্রচুর আছে। তারপরে ম্যাঙ্গানিজ আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ফাইবার আছে। হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের এত প্রত্যেকটা রোগের মধ্যে এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদেরকে প্রতিরোধ করতে অনেক সক্ষম করে তুলছে। ঠিক আছে, তাহলে এখন শেষ করছি। আপনারা ভালো থাকুন। ওকে।